এই মজলিসের মধ্যে একজন মানুষের দোয়াও যদি আপনার কাছে পছন্দ হয়, একজন মানুষের দিনও যদি আপনার কাছে পছন্দ হয়, আর ওসিলা আপনি কবুল করে নেন। খুলনায় প্রচণ্ড তাপপ্রবাহে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। গত কয়েকদিনের তীব্র গরমে বিপাকে পড়েছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। দেখা মিলছে না বৃষ্টির, মানুষের পাশাপাশি হাঁসফাঁস প্রাণীকুল। তীব্র গরম থেকে রক্ষা পেতে খুলনায় বৃষ্টির জন্য ইস্তেস্কার নামাজ আদায় করেছে মুসল্লিরা। নামাজ শেষে বৃষ্টি চেয়ে বিশেষ মোনাজাত করা হয়। হাবিবের সুন্নাত অনুযায়ী আমল করার নিয়তে আপনার দরবারে হাজির হয়েছি। আল্লাহ, আপনার হাবিবের উম্মত হিসাবে আমাদেরকে আপনি কবুল করে নেন। আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। আমাদের গুনাহের কারণে আল্লাহ আমাদেরকে কষ্ট দিয়েন না। মঙ্গলবার সকাল 10টায় শহীদ হাদিস পার্কে খোলা আকাশের নিচে এই নামাজের আয়োজন করে খুলনা মহানগর ইসলামী আন্দোলন। নামাজে সর্বস্তরের মুসল্লিরা অংশগ্রহণ করেন। নামাজ ও মোনাজাত পরিচালনা করেন মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি ও কেন্দ্রীয় নায়েবে আমির হাফেজ মাওলানা আব্দুল আউয়াল। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম আবহাওয়া পরিবেশ যখন উত্তপ্ত হতো, বৃষ্টি ভালো হতো না, তখন আল্লাহ রসুল মদিনা মুনাওয়ারায় এই নামাজ আদায় করেছেন। কাজে আমাদের বর্তমান পরিবেশ অত্যন্ত তাপদাহে, মানুষ অতিষ্ঠ হয়েছে এবং প্রাণীরা মরণাপন্ন প্রায়। এই জন্য আমরা সুন্নাতের আমল হিসাবে আমরা সলাতুল ইস্তিসকার নামাজ আজকে আদায় করলাম, যেন আল্লাহ তাআলা উসিলায় আমাদের দেশের আবহাওয়াকে পরিবর্তন করে সুশীতল করে দেন। নামাজে অংশ নেওয়া মুসল্লিরা বলেন, বৈশাখের শুরু থেকে খুলনায় প্রচণ্ড গরম। এই গরমে মানুষের পাশাপাশি প্রাণীরাও অস্বস্তিতে রয়েছে। তীব্র এই গরম থেকে রক্ষা পেতে ইস্তিসকার নামাজ আদায় করেছি। আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। পয়লা বৈশাখের প্রথম থেকেই এই তীব্র তাপদাহের কারণে মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এই মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারতেছে না। পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম তার ওই সময় পূর্বেকার সময় এই সমস্যা হওয়ার কারণে তিনি এই আমলগুলো করেছেন। তার জন্য আমরা মূলত এই আমলগুলো করতেছি, যাতে আল্লাহ তাআলা আমাদের এই দুয়ার মাধ্যমে, এই নামাজের মাধ্যমে আমাদের ভিতরে এই যে গরমটা দূর করে দেন। পাশাপাশি বৃষ্টি নামক যে নিয়ামতটা, এই নিয়ামতটা আমাদেরকে দেন। এটা হচ্ছে একটা সুন্নত নামাজ। আল্লাহ রসুল কখনো বৃষ্টি না হলে বা এরকম গরম আবহাওয়া হলে আল্লাহ রসুল সুন্নত নামাজ হিসেবে এই নামাজটা আদায় করতেন। নামাজে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের নগর সহ সভাপতি শেখ নাসির উদ্দিন, নগর সাধারণ সম্পাদক মুফতি ইমরান হোসাইন প্রমুখ। আল্লাহ পরিবেশ শান্ত করে দেন, শীতল করে দেন। আল্লাহ কি দ্বারা আমাদের শান্তি হবে আপনি ভালো জানেন। আল্লাহ পরিবেশকে সুন্দর করে দেন। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট। আমাদের গুনাহের কারণে আল্লাহ আমাদেরকে আযাব দিয়েন না। ওয়ারহামনা মাআহুম ওয়ারহামনা মাআহুম ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।